আমরা এখন আছি আমাদের এই বাংলো বাড়িতে। বাংলো বাড়িটা আপনার কোঠাবাড়ি চকে। কোঠাবাড়ি এই যে বাংলো বাড়িতে ঢুকলাম, এই যে গেট। এ হচ্ছে আপনার কদু গাছ, এটা হচ্ছে আপনার পেঁপে গাছ, আর এই যে 12 মাসি আম দেখতে পাচ্ছেন। সব হচ্ছে লেবু গাছ সব, এবং অলরেডি লেবু ধরেছে। দেখাই আমি একটু, এই যে এই যে লেবু ধরেছে, মাশাআল্লাহ অনেক লেবু ধরেছে, অনেক। এই যে এই যে লেবু ধরেছে, এটা পুরোটাই লেবু গাছ। আর এটা হচ্ছে আপনার আম গাছ। আপনার দেখেই শান্তি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনার আপনি যেটা আসলে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ড্রাগন। এই যে ড্রাগন বাগান, এই যে পুরোটা কিন্তু ড্রাগন বাগান। এই যে ড্রাগন, এই যে খেয়াল করেন, এই যে ড্রাগনটা, চারপাশে আম গাছ, মাঝখানে ড্রাগন বাগান। আর মাঝে মাঝে আপনার ওই যে গোবর দিয়ে পরে সার বানানোর জন্য গোবর রাখা হয়েছে। এগুলো সব আম গাছ, কাটিমন আম গাছ, 12 মাসি, বিভিন্ন উন্নত জাতের। এই যে পানির লাইন, এই যে লেবু। আমরা আর একটু ভেতরে যাই, এটা পরিপূর্ণ। এই যে একেবারে ওই যে রাস্তা থেকে আপনার শুরু হলো, এটা হচ্ছে আপনার বাংলো বাড়িতে ঢোকার রাস্তা। এই যে লেবু দেখেন, এটা তো লেবু ধরেছে। এই যে তো অনেক গাছে লেবুর ফুল আসছে। এই যে ফুল আপনি দেখতে পাচ্ছেন, ফুলের উপরে আপনার একটা প্রজাপতি, ছোট প্রজাপতি মধু হারানোর জন্য আসছে। এই যে এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে লেবু। আমরা এখন বাংলা বাড়ির ভেতরে প্রবেশ করতেছি। এই যে সব হচ্ছে আমের বাগান। এই হচ্ছে আপনার একেবারে বাংলা বাড়ির শেষ মাথা, এই হচ্ছে বাংলা বাড়ির কটেজ। ওই পাশ হচ্ছে গরুর খামার। এটা হচ্ছে আপনার এই যে আমের বাগান, আম, পেয়ারা। আপনার আমের পরে আপনার আম গাছ আছে, এখনও আম ধরেনি, ধরবে কিছুদিন পরে। আর আম বাগানের পরে হচ্ছে আপনার এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে চক, পুরা কোঠাবাড়ি চকটা। কোঠাবাড়ি চকে আপনি আসলে এমনি আপনার ভালো লাগবে। আর এই সম্পূর্ণ লেবু গাছ। এই যে এই পাশে আপনার রাস্তার, বাংলা বাড়ির রাস্তার ডান পাশে লেবু গাছ, বাম পাশে হচ্ছে আমের বাগান, সাথে আপনার ড্রাগন ফল। আর এই যে পাশে আপনার এই যে কদু গাছ লাগানো। অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা। আপনি চাইলে এসে পিকনিকও করতে পারবেন। মোটামুটি পিকনিক করার মতো সুপার ডুপার একটা হিট জায়গা। এই যে আপনার এটা হচ্ছে আপনার ড্রাগন, যে আপনি খামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পরিপূর্ণ ড্রাগনের গাছ। হ্যাঁ, উপরে টায়ার দিয়ে সাজানো আছে যাতে আপনার ড্রাগন ফল উঠে চারিদিকে আপনার গোল করে ছড়াতে পারে। এই যে লেবু আছে, অসংখ্য লেবু আছে, অসংখ্য লেবু, অসংখ্য, প্রত্যেকটা গাছেই লেবু আছে মিনিমাম। এই যে লেবু দেখেন, এই যে লেবু, এই যে লেবু। আমি এই বাংলা বাড়িতে আসার অনুভূতি জিজ্ঞেস করবো আমার কাছের ক্লোজ বন্ধু খান মোহাম্মদ মোবারক সাহেব। আপনি একটু বলেন তো আপনার অনুভূতিটা কীরকম, কেমন অনুভূতিটা কেমন? এদিকে এই পিছনে তাকান, আপনার অনুভূতি যে আপনার পিছনে আমরা আপনার পাছা দেখবো নাকি? কেমন লাগতেছে বলেন? অনুভূতিটা ভালো ভালো হ্যাঁ, লাগতেছে। কেমন লাগতেছে? মন ফ্রেশ হয়ে গেছে না? মন ফ্রেশের জায়গায় এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছের লেবু আপনার এই যে শুকিয়ে মরে গেছে। আসলে লেবু পাড়ার মতো লোক নেই, কুমড়া দেখো। প্রচুর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ভিতরে একটা কুমড়া হয়েছে, মিষ্টি কুমড়ো হয়েছে, মিষ্টি কুমড়ো। এটা হচ্ছে আপনার ড্রাগন বাগানের ঠিক দক্ষিণ পাশে, এই যে দেয়াল দিয়ে ঘেরা। হ্যাঁ, খুবই সুন্দর। আর এটা হচ্ছে আপনার বাদাম গাছ, ছোট ছোট বাদাম। আগে ছোটোবেলায় খুব খেতাম, দা দিয়ে কেটে কেটে, খুব ভালো লাগতো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলা বাড়ি থেকে বের হলে আপনি এত সুন্দর পরিবেশ, এই ভিউ, এই ওয়েদার, এটা আপনি কোথাও পাবেন না। মানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সামনে আপনার এই যে বাদাম গাছগুলো, এই একটা বাদাম গাছ দেখতে পাচ্ছেন, এটা একটা বাদাম গাছ। হ্যাঁ, এই যে বাদাম গাছ, বাদাম গাছ থেকে আমার মনে হচ্ছে পাখির বাসা আছে, কারণ পাখি একটু আগে উড়ে গেল। এই যে বাদাম গাছ, এই যে একটা বাদাম গাছ, এগুলো সব কিন্তু বাদাম গাছ। এটা হচ্ছে আপনার বাংলো বাড়ির দক্ষিণ পাশের রাস্তা।
আর আমরা এর মধ্যে সবচেয়ে চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এক ভদ্রলোক আল্লাহর মুমিন বান্দা, উনি চকের মাঝখানে নামাজ পড়তেছে। মেবি উনিও একজন স্মার্ট কৃষক, উনি নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ। আমরা আসলে ওনাদেরকে এই যে আপনার ওনার এই ইবাদত আমাদেরকে একটা জিনিসই শেখাচ্ছে, সেটা হচ্ছে আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের বিকল্প নেই, কারণ আপনি এই পৃথিবী থেকে যখন চলে যাবেন, এই পৃথিবী থেকে পরবর্তী যে আমাদের গন্তব্য মৃত্যুর পরের পৃথিবীতে থাকতে গেলে বা এখানে শান্তি থাকতে গেলে আপনাদের নামাজ পড়তে হবে। এই যে সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ভাই আমাদের নামাজ পড়তেছে, আল্লাহর এক মুমিন বান্দা। ধন্যবাদ। আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, আমার এই ব্লগটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। ইভেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যদি চান এখানে এসে পিকনিক করতে পারেন, স্পট ভাড়া নিতে পারেন, অসুবিধা নেই। এটা হচ্ছে বাংলো বাড়ির পূর্ব পাশ, এই যে দেয়ালের ওই পাশে বাংলো বাড়ি। আপনার এই শীতকাল হচ্ছে এখানে এই বাংলো বাড়িতে আপনার পিকনিক করার বা আনন্দ ভোজন করার, বনভোজন করার সবচেয়ে সেরা সময় এবং সেরা জায়গা এটা। এটা চমৎকার একটা লোকেশন। ধন্যবাদ, আপনারা সবাই এটা উপভোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।